হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শিলিগুড়ি থেকে আমি কৃষ্ণা চলে আসলাম আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকালে সমস্ত কাজ বাজ হয়ে গেছে আমার। তো এখন চলে আসছি ছাদে গাছের ফুলগুলো তুলতে। তো এই পিঙ্ক কালারের ফুলগুলো দেখছো, সেগুলো আর তুললাম না। যে রেড কালারের ভেন্ডি জবা যে হয়েছে সেটা ওই যে তুলে নিলাম পুজো দেওয়ার জন্য। আর ছেলে স্কুলেও যাবে, তো ওদিকেও ছেলে রেডি হচ্ছে, মেয়েও রেডি হচ্ছে, আর বরমশাই তো দোকানে যাবে। তাই ভাবলাম ফটাফট করে পুজোটা দিয়ে নিই। তো আমি ফুল তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার সাজিয়ে কিন্তু ভর্তি ফুল আছে এখন, এই যে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। তো পুজো দিয়ে তারপর আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। ভিডিওটা দেখো আর সঙ্গে থেকো। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে চলে আসছিলাম রান্নাঘরে এসে যে দেখো আমি একদিকে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি পরোটা করে নিচ্ছি, কারণ হাতে একটুকু সময় নেই, ছেলের স্কুলের টাইম হয়ে গেছে। তো আমার কিন্তু পরোটার চাটা হয়ে গেছে। তো এই যে সবাইকে খেতে দিয়ে তারপরে যে আমারটাও নিয়ে নিয়েছি। তো এই যে এখন আমিও বসে বসে মনে করে এখানে খাবো, আর ছেলে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তো চলো ওরা স্কুলে যাক, তারপরে আবার কথা বলছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম আবার তোমাদের সামনে। তো এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম আবার রান্নাঘরে। তো কিছুদিন থেকে মাছের তেল খেতে পুরা ইচ্ছা করছিল, তো তেলটা আর খাওয়া হচ্ছিল না, যেহেতু আমাদের নিরামিষ ছিল। আমার কাকি শাশুড়ি মারা গেছে, তো তার জন্য তেল খাওয়া হয়নি। তাই ভাবলাম আজকে যেহেতু খেতেই পারবো, তাহলে একটু মাছের তেলটা বানিয়ে নিই। অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করছিল। তো ওদিকে দেখতে পাচ্ছিলাম সব কিছু কেটে নিয়েছি। তো প্রথমে একটু তেল দিয়ে তারপরে মাছের তেলটা দিয়ে পেঁয়াজ আর হলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। তারপর প্রথমে আমি একটু আলুটা দিয়ে দিব, কারণ আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। তো তো তার জন্য আজকে একটু পেঁয়াজ কলি দিয়ে করব। তো পেঁয়াজ কলি নিয়ে আসছিলো বরমশাই। তো তো এদিকে দেখো বেগুন দিয়ে দিলাম, পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর হলুদ লবণটাও আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। তো একটু হতে থাক, তাই ভাবলাম। তো হয়ে গেছে। তো এখন মনে করো একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো এদিকে কিন্তু আমার মাছের তেলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, পরে দেখাচ্ছি তোমাদের। আর তারপরে কিন্তু আমি শিং মাছের ঝোল বানাচ্ছি, তো দেখতেই পাচ্ছ। তো এখানে শিং আছে আর হলো কই মাছ আছে, তো একসাথে মনে করো করে নিচ্ছি। তো তরকারিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো বন্ধুরা, আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তেল তরকারিটাও যে নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ শিং মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি। তো শিং আর কইতে একসাথে রান্না করেছি, সেটা তো তোমাদের বললাম। তো চলো এখন গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে। তো গ্যাস মোছাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ বরমশাই ওদিকে খেতে চাচ্ছে, কারণ বরমশাই বলে খিদে পেয়ে গেছে। তো চলো ওকে খাবারটা দিই। আর ও তেল তরকারি খাবে না, কারণ ও তেল তরকারিটা অত পছন্দ করে না। তো অনেক দিন থেকে আমার খেতে ইচ্ছা করছিল, তো ওর জন্য আমি মনে করো তেল তরকারিটা খাবো। তো আজকে দুপুরে মনে করো আমি মনে করো এইসবই রান্না করেছি। তো এই যে বরমশাইকে খেতেও দিয়ে দিলাম, একটা কই মাছ দিয়েছি, একটা শিং মাছ, একটু আলু আর ঝোল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের তো আগেই বললাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো। নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো।